হে গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এলিজিবল ফর রিকমেন্ডেশন, এটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে একটি প্রোগ্রামের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন আপিল করার জন্য বলছে পোস্ট ডিটেলস। জয়কে মোটু বলায় সাকিববাবু খেপে গেলেন বুবলির উপরে, এবং কি রিজন ফর এলিজিবিলিটি কমিউনিটি গাইডলাইন। দেখতে পাচ্ছেন ফিডব্যাক, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস ভিডিও নট এলিজিবল ফর দ্য ইউর ফিড। তো এটা কি জন্য এলিজিবল হয় নাই, এটার কমিউনিটি গাইডলাইন মিনস কন্টেন্ট এলিজিবল স্ট্যান্ডার্ড ফর দ্য ইউনিট FYF দ্যাট সিপেড অ্যান্ড এয়ার এলিজিবল টু। মানে হচ্ছে যে এখানে বাচ্চাদের জন্য, মানে যে বয়সের মধ্যে যে শব্দটা ইউজ করা হয়েছে সেই জন্য এই ভিডিওটা কিন্তু এলিজিবল না। দিস ভিডিও ইজ নট এলিজিবল ফর ইউ ফিট বিকজ ইট ইজ ভায়োলেশন অর কমিউনিটি গাইডলাইন। তো এটা কমিউনিটি গাইডলাইনের কারণে এটা কিন্তু এলিজিবল হয় না। কিন্তু এরা কি করছে, আপিল করার সুযোগ দিছে, আপনাকে আপিল করার জন্য সুযোগ দিছে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপিলটা চলে যাবে, এবং আপিলটা চলে যাওয়ার পর 24 ঘন্টার মধ্যে টিকটক আপনার ভিডিওটা আবার রিভিউ করবে। যদি দেখছে যে এই ভিডিওর মধ্যে কোনো ধরনের প্রবলেম নাই তাহলে এটা আবার এলিজিবল অ্যাক্টিভ করে দিবে, মানে সবাই দেখতে পারবে, ভিউ আসবে, ঠিক আছে, ভাইরাল হবে। আর যদি দেখছে যে এটার মধ্যে আসলে প্রবলেম আছে তাহলে এখন এটার বদল আপনাকে একটা স্ট্রাইক দিয়ে দিবে। তো আমি এখন কি করব, আমার এখানে আপিল আছে, আমি কিন্তু আপিল করব না। আর ভিডিও দেখাচ্ছি, এই দেখেন ভিডিও হচ্ছে এটা এলিজিবল ফর রিকমেন্ডেশন, ঠিক আছে। তো এটা কিন্তু অফ হয়ে গেছে, এটা আপিল করলে কিন্তু আপিল করতে পারবেন। এবং আপনারা যদি আপনাদের টিকটক চেক করেন, টিকটক চেক করলে কিন্তু টিকটকের মধ্যে কিন্তু এই প্রবলেমটা দেখাবে, ঠিক আছে। এখানে আমরা টিকটক স্টুডিওর মধ্যে ক্লিক করব। টিকটক স্টুডিও ওপেন হচ্ছে। তো আমরা একটু নিচের দিকে যাব, আমরা এটা যেহেতু চেক করব আমাদের অ্যাকাউন্টটি। এই দেখেন এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট চেক নামে একটি অপশান আছে। এখানে হচ্ছে কন্টেন্ট ল্যাব আছে, বেনিফিট আছে, এবং কি প্রমোট আছে, প্লে লিস্ট আছে। যারা টিকটক থেকে ইনকাম করেন তারা কিন্তু বেনিফিটের মধ্যে ক্লিক করবেন, সেখানে গেলে নতুন নতুন ডিটেলস পাবেন। তো আমরা যেহেতু শুধুমাত্র চেক করব, অ্যাকাউন্ট চেকের মধ্যে ক্লিক করব, এটা একটু নতুন করে আপডেট আসবে, এবং কি এটা কিন্তু আপনাকে দেখাবে কি কি ভিডিওর মধ্যে বা কি কি ধরনের প্রবলেম আছে। দেখেন চেক শুরু হয়ে গেছে, দেখেন ওইটার মধ্যে চলে আসছে একটা, দেখতে পাচ্ছেন রিস্টেক পোস্ট, এটার মধ্যে ক্লিক করলে দেখেন এই ভিডিওটা জয় মোটু বলার সাকিববাবু খেপে গেলেন। তো এই ভিডিওটার জন্য কিন্তু এই প্রবলেমটা এসেছে, ঠিক আছে। তো এটা আপিল করার জন্য বলছে। তো আমরা কি করব, আমরা আপিল কিছুই করব না। আমি জানি যে আপিল করলে কিন্তু পরবর্তীতে ভিডিওটা আপনার হ্যাশট্যাগ আসবে। তো আমরা কি করব, আমরা এটা বিশ্বাসের সন্তান, এখানে আমরা টিপ দিব। এটা কিন্তু এখন মানুষ দেখবে না, ঠিক আছে। যারা টিকটকে আপনার ফলোয়ার আছে শুধু তারাই দেখবে, আর ফলোয়ার বাদে যারা আপনাকে ফলো করেছে তারা দেখবে, অন্য কেউ আর দেখবে না, ঠিক আছে। এবং এদের কাছেও কিন্তু ফাটাবে না, যারা আপনার আইডিতে আসবে তারাই ভিডিওটা দেখবে, অন্য কেউ দেখবে না, ঠিক আছে। তো এখানে ডিলেট অপশন আছে, আমরা এখানে ডিলেটের মধ্যে যাই, ডিলেট করে দিব। দেখেন ডিলেট, দেখেন ডিলেট হয়ে গেছে। কেমন এই ভিডিওটা এখন না, এখন যদি আমরা আবার চেক করি, দেখেন টিকটক স্টুডিওতে যাই, যদি আমরা আবার চেক করি আমাদের যে লাল হয়েছিল প্রবলেমটা কিন্তু এখন সলভ, এটা গ্রিন হয়ে আসবে। দেখেন এখন আমরা আবার ক্লিক করছি এটার মধ্যে, দেখেন এটা আবার নতুন করে আসতেছে, একদম ফ্রেশ। দেখবেন যে আর কোনো ধরনের ইস্যু কিংবা প্রবলেম নেই ভিডিওর মধ্যে। দেখেন চেক করতেছে, দেখেন এখন আর কোনো প্রবলেম আছে,
দেখেন আর কোনো প্রবলেম নাই। তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্রাইভেট আল্লাহ হাফেজ।